আমাদের লাইফে দুঃখ কষ্ট আর চিন্তার মেন কারণ হয়েছে আমরা বর্তমানে বাঁচি না, প্রেজেন্টে থাকি না। সব ধরনের দুঃখ কষ্টর মূলতে হয়েছে অতীত। অতীতে আমাদের সাথে ঘটে যাওয়া খারাপ বস্তুর কারণে, খারাপ ঘটনার কারণে আমরা দুঃখ কষ্ট অনুভব করি। অতীতে এই বস্তুটা আমার সাথে খারাপ হয়েছিল, অতীতে ওই ব্যক্তি আমার খারাপ ব্যবহার করছিল। তো এই সবের মূলতে আমরা দুঃখ কষ্ট অনুভব করি। আর যত টেনশন আছে, চিন্তা আছে, সব টেনশন আর চিন্তার মূলতে হয়েছে ভবিষ্যৎ, ফিউচার। ভবিষ্যতে আমি এই কাজটা করবো, এই বস্তুটা করবো। ভবিষ্যতে যদি এই বস্তুটা আমার সাথে না হয় তাহলে কি হব? ভবিষ্যতে যদি আমি ধনী না হওয়া পারি তাহলে কি হব? মানে যত চিন্তা আছে, টেনশন আছে, সব চিন্তা আর টেনশনের মূলতে হয়েছে ভবিষ্যৎ। বাট এই জায়গায় একটা বস্তু বোঝার আছে, অতীত মানে হয়েছে যা তোমার সাথে হয়ে গেছে, গইটা গেছে, ওইটা হয়েছে অতীত। তোমার সাথে হয়ে যাওয়া বস্তু একটা, ঘটনা একটা, তুমি অতীতে যাইয়া চেঞ্জ করা পারবা না। তো যেটা তুমি বদলান পারবা না, চেঞ্জ করা পারবা না। আর যেটা অলরেডি তোমার সাথে গইটা গেছে, ওই বস্তুটা নিয়ে দুঃখ কষ্ট অনুভব করা ভ্যালুলেস, মিনিংলেস। আর ফিউচার মানে হয়েছে ওই ঘটনা, যে ঘটনা তোমার সাথে ঘটেই নাই, তোমার সাথে হয়ই নাই। তো তোমার সাথে যে ঘটনা ঘটে নাই বা হয় নাই, ওই ঘটনা নিয়ে টেনশন করা মিনিংলেস, ভ্যালুলেস। কারণ ওই ঘটনা এখনও ঘটে নাই। ফিউচারে ঘটবো না না ঘটবো তারও কোনো গ্যারান্টি নাই, তারও কোনো সিউরিটি নাই। তো যে বস্তুর গ্যারান্টি নাই, সিউরিটি নাই, ওই বস্তু নিয়ে কিসের টেনশন আর কিসের চিন্তা? তুমি হয়তো তোমার লাইফে ফিউচার নিয়ে মেলা টেনশন করছাও, মেলা চিন্তা করছাও। বাট তার মাঝে থেকে তুমি ভালো করে লক্ষ্য করলে পাবা 90%-এর বেশি ফিউচারে তোমার সাথে ঘটে নাই বা তোমার সাথে হয় নাই। মানে তুমি যে এখন ফিউচার নিয়ে টেনশন করতেছাও, চিন্তা করতেছাও, এই বিষয়টা ফিউচারে ঘটাও পারে, না ঘটাও পারে। কোনো সিউরিটি নাই যে ঘটবো। তো যে বস্তুটা সিউরিটি নাই, ওই বস্তু নিয়ে টেনশন করা, চিন্তা করা মিনিংলেস, ভ্যালুলেস। অতীত নিয়ে দুঃখ কষ্ট অনুভব করা আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা কইরা আমরা আমাদের অতি মূল্যবান একটা সময়, বর্তমান, প্রেজেন্ট, এই সময়টা আমরা নষ্ট করি। যে সময়ে অ্যাকচুয়ালি কিছু করা যাব, যে সময়ে বাঁচা যাব, ওই সময়টাই আমরা নষ্ট করি। একটা বস্তু ভাবো না, 70 বছরের জীবনে 20 বছর খেলাধুলার মাধ্যমেই যায়। তো এই ছোট জীবনে তুমি চিন্তা কইরা পায়াও কি পাবা, আর চিন্তা না কইরা হারায়াও কি হারাবা? এই ছোট জীবনটা জাস্ট এনজয় করার জন্যে, ভালো কাম করার জন্যে, মানব জীবন উন্নত করার জন্যে, মানুষের সহায় করার জন্যে, ভালো মতো বাঁচার জন্যে। তাছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। বাট এই জীবনটা আমরা অতীত নিয়ে দুঃখ কষ্ট করে কাটাইতেছি, না হলে ফিউচার নিয়ে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে টেনশনে কাটাইতেছি। তো জীবনে হ্যাপিনেস আনবার চাইলি বর্তমানে বাঁচো, অতীত নিয়ে দুঃখ কষ্ট অনুভব করা বাদ দাও, ভবিষ্যতের চিন্তা বাদ দাও, বাদ দিয়া বর্তমানে বাঁচো। অতীতে হওয়া এক্সপিরিয়েন্স বর্তমানে কামে খাটাও। যদি বর্তমান ঠিক হয়, তোমার ভবিষ্যৎ আপনা আপনি ঠিক হবো। এই বিষয়ে যত লেকচার দিমু অত কম পড়বো। তো ভিডিও লং হয়ে গেছে, তো আজকের ভিডিও এই জায়গাতে শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।